الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا صدق الله العظيم الحمد لله উপস্থিত অধ্যকার বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম দিনদার পরহেজগার মুত্তাকিন মুমিন মুসলমান ভাইয়েরা, সময় সংক্ষিপ্ত, ইনশাআল্লাহ আমি আমার এই সংক্ষিপ্ত সময়ের মাঝে সূরা আহজাবের 59 নম্বর আয়াতের বিষয়বস্তুকে আপনাদের সম্মুখে ফুটিয়ে তোলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের এই 59 নম্বর আয়াতের মাঝে বলেন, যারা মুমিন নরনারীদেরকে অন্যায়ভাবে কষ্ট দেয় তারা নিজেদের উপর একটা অপবাদ, একটা স্পষ্ট গুনাহ নিজেদের উপর বহন করে নিয়ে গেল। এই আয়াতের সারমর্ম হইল, আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে মুমিন মুত্তাকিন পরহেজগার বান্দাদেরকে কষ্ট দেওয়াকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, এটাকে একটা কবিরা গুনাহ বলে সাব্যস্ত করছেন। আমরা যেন এই গুনাহ থেকে বাঁচতে পারি, এই আলোকে ইনশাআল্লাহ আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা বলার চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, ছোট্ট একটা ভূমিকা। মুমিনদেরকে কষ্ট দেওয়া, পরহেজগার বান্দাদেরকে কষ্ট দেওয়া, এটা হচ্ছে কাফেরদের একটা আচরণ। মুমিন কোনোদিন কষ্ট দিতে পারে না। এজন্য মুহতারাম হাজিরিন, এই কাফেরদের এই আচরণ এটা যেন আমাদের মাঝে স্থান না পায়, এই জন্য বিষয়টা আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিন নরনারীদেরকে কষ্ট দেয়, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, তারা তাদের পিঠে বুহতান নামক কবিরা গুনাহ বহন করে নিয়ে বেড়ায়। মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সময় বিরোধিতা করেছে। তো এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তাদের সঙ্গে কথা বলতেছিলেন। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু আগমন করলেন। দ্বীনের কোনো বিষয়কে জানার জন্য তিনি একটা প্রশ্ন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিরক্ত হলেন এই ভেবে যে আমার কাছে তো সাহাবায়ে কেরাম যে কোনো মুহূর্তেই দ্বীনের সমাধান নিতে পারে, কিন্তু যেই মুহূর্তে আমি এই মক্কার বড় বড় কাফেরদের লিডারদের সঙ্গে আমি দ্বীনের দাওয়াত নিয়ে কথা বলতেছি, এই সময় আমাকে প্রশ্ন করে সে বিব্রত করছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন সূরা আবাসার প্রথম দিকের আয়াতগুলো, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা, যে একজন অন্ধ ব্যক্তি তার কাছে এসেছে বলে সে নিজের বুকে বাঁকা করে ফেলেছে, তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, হে নবী আপনি কি জানেন হয়তোবা সে নিজেকে পরিশুদ্ধ করার জন্য আসছে। আও ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা, অথবা আপনি এমন কোন উপদেশ দিবেন যে উপদেশ তার উপকারে আসবে। এই আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করার মাধ্যমে প্রমাণ করলেন যে দুনিয়ার যত প্রভাব প্রতিপত্তি, যত অর্থ সম্পদশালী, যত বড় কাফেরই আপনার কাছে থাকুক না কেন, ন্যূনতম একজন ঈমান লালনকারী মুমিনের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই জন্য মুমিনের দিকে আপনাকে ভ্রুক্ষেপ করতে হবে, তার থেকে মুখ ফিরিয়ে নিয়ে না। তো কাফেররা সবসময় মুমিনদেরকে কষ্ট দেওয়ার জন্য তারা পরিকল্পনা গ্রহণ করতো। এক পর্যায়ে তারা পরিকল্পনা গ্রহণ করলো
যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের একটা আলামত ছিল এটা, দুনিয়াতে যত নবী আগমন করেছিলেন সকলে সর্বপ্রথম যে অনুসারী ছিল তারা সকলে রিক্ত নিঃস্ব হত দরিদ্র একটা শ্রেণী যারা নবীদের অনুসরণ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও এর ভিন্ন কিছু ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা অনুসরণ করেছিলেন তাদের অধিকাংশরাই ছিলেন হত দরিদ্ররা। তো কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাবনা নিয়ে গেল, গিয়ে বলল, হে মুহাম্মদ, আমরা তো তোমার প্রতি ঈমান নিয়ে আসতাম, ঈমানদার হিসেবে নিজেদেরকে পরিচয় করাতাম, কিন্তু তোমার দরবারে রিক্ত নিঃস্ব হত দরিদ্রদের আগমন আমাদেরকে বিব্রত করে। এদের সঙ্গে আমাদের কালচারাল প্রবলেম আছে, এদের সঙ্গে আমাদের যায় না। সুতরাং তুমি তাদেরকে তোমার দরবার থেকে বের করে দাও, আমরা সকলেই ঈমান গ্রহণ করে নিজেদেরকে ঈমানদার হিসেবে পেশ করব। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন তাদের বিরুদ্ধে, প্রস্তাবনার বিরুদ্ধে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়ালা তাতুরদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। হে নবী, যারা সকাল সন্ধ্যা তাদের প্রতিপালকের সন্তুষ্টির জন্য প্রতিপালককে আহ্বান করে, আপনি তাদেরকে কখনো দূরে ঠেলে দিয়েন না। কাফেররা এই পরিকল্পনার মাধ্যমে মুমিনদেরকে কষ্ট দিতে চাইছিল। যাদের ঈমান, যাদের অগাধ বিশ্বাস দ্বারা নিজেদের অন্তরকে তারা পরিপূর্ণ করেছে, আল্লাহ রাসূল আল্লাহর ইশক ও মহব্বতে যাদের অন্তর পরিপূর্ণ, এদেরকে যদি কোনোভাবে দরবারে নবুয়ত থেকে দূরে সরিয়ে দেওয়া যায় তাহলে এরা অন্তরের দিক থেকে কষ্ট পাবে। এটাই ছিল কাফেরদের একটা পরিকল্পনা। এটাতে যখন ব্যর্থ, দ্বিতীয় পরিকল্পনা নিয়ে তারা হাজির। দ্বিতীয় প্রস্তাবনা তারা এইভাবে পেশ করলো, হে মুহাম্মদ, তুমি যখন তাদেরকে তোমার দরবার থেকে বের করে দিবাই না, তাহলে এমন একটা নিয়ম করেন যে একদিন আমাদের জন্য আপনি বরাদ্দ করবেন আর একদিন আপনি তাদের জন্য বরাদ্দ করবেন। আমাদের দিনে তারা আমাদের এখানে আসতে পারবে না, আমরা যেই দিন আপনার কাছে যাব সেই দিন তারা আপনার দরবারে আসতে পারবে না। আল্লাহ তাআলা তাদের এই প্রস্তাবনার বিরুদ্ধেও আয়াত নাজিল করলেন, আসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম। হে নবী, আপনি আপনার নিজেকে তাদের সঙ্গে আবদ্ধ রাখেন যারা সকাল সন্ধ্যা তাদের প্রতিপালকের সন্তুষ্টির জন্য তাকে আহ্বান করে, তাদের থেকে আপনার দৃষ্টিকে ফিরায় নিন না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়াকফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। হে নবী, এই সকল কাফেরদের কথার কোনো দাম নাই, বরং আপনার অনুসারী মুমিন বান্দাদের প্রতি আপনার দয়ার দৃষ্টিকে নিবদ্ধ করেন, এদের মাধ্যমে একদিন কিছু হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তো এটাও ছিল কাফেরদের একটা প্রস্তাবনা যার মাধ্যমে তারা মুমিনদেরকে কষ্ট দেয়। তো এখনো আমাদের মাঝে তারা যে পরিকল্পনাগুলো করছে এগুলোর দ্বারা তারা প্রমাণ করছে যে দ্বীন ইসলামের মাঝে কোনোভাবে একটা বৈষম্য তৈরি করা যায় কি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে হযরত মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি একটা কবিতা লিখছেন, ও রহমতে আলম হ্যায় শাহে আসওয়াদ ও আহমর, ও সৈয়দ কওনাইন হে আকায়ে উমাম হে। মক্কার কাফেররা সবসময় হাবশার লোকরা কালো হওয়ার কারণে এদেরকে নিজেদের গোলামের ঊর্ধ্বে কখনো ভাবতে পছন্দ করতো না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে এমন একটা আদর্শ কায়েম করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিল ইতাআহ ওয়া ইন্না আবদান হাবশিয়ান। যদি কখনো কালো নিগ্র কোনো দেখতে কুৎসিত এমন কোন ব্যক্তিকে তোমাদের আমির নিযুক্ত করা হয় তাহলে তার আনুগত্য করাটাই তোমাদের জন্য আবশ্যক। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে এই সাদা কালো দরিদ্র ধনীর যে বৈষম্যতা ছিল এটাকে দূর করে দিয়েছিলেন। মুহতারাম হাজিরিন, এখনো আমাদের মাঝে এই বৈষম্য না থাকলেও এমন ধরনের কিছু চিন্তা চেতনার বৈষম্য আমাদের মাঝে আছে। আজকে হতদরিদ্র রিক্ত নিঃস্ব মানুষের সন্তানেরা শুধু কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে আর বড়লোক শ্রেণীর লোকদের সন্তানেরা এর ধারে কাছেও আসবে না, এটা ফকিরি শিক্ষা।
এই ধারণা আমাদের মাঝে থেকে দূর করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মাঝে ঘোষণা দিয়েছেন, মান আদালি ওয়ালিয়া ফাকাদ আযানতুহু বিল হারব। যে ব্যক্তি আমার কোন প্রিয় বান্দাকে কষ্ট দিতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহ তাআলা যুগে যুগে তার প্রিয় বান্দাদের দুশমনদেরকে এমন ভাবে শায়েস্তা করেছেন, আমাদের সম্মুখে দৃষ্টান্ত হয়ে আছে। কোথায় সেই ফিরাউন, কোথায় নমরুদ, কোথায় হামান, কোথায় কারণ? তাদের কবরে গিয়ে যদি কুকুরের পেশাব করে দেয়, এখন এই কুকুরকে বাধা দেওয়ার মতো ক্ষমতা তারা রাখে না। আল্লাহ তাআলা তাদেরকে এমন স্থানে নিপতিত করেছে। মুহতারাম হাজিরিন, বড় অবাক লাগে আমাদের বাংলাদেশের শীর্ষস্থানীয় পর্যায়ের উলামায়ে কেরাম, যাদেরকে দেখার জন্য মানুষের ঢল নামে, যাদেরকে দেখে মানুষ তাদের অন্তরে ঈমানের আলোকে জ্বালাইতে শুরু করে, যাদেরকে দেখার মাধ্যমে মানুষ ধর্মের পথে আল্লাহ তাআলার বিধান মোতাবেক নিজেকে পরিচালনা করার জন্য নিজের ভিতরে অনুপ্রেরণা যোগায়, এমন ব্যক্তিদেরকে এই দীর্ঘ 15-16 বছর ফ্যাসিস্টরা কোমরে দড়ি লাগায় এদেরকে কোর্ট প্রাঙ্গণে হাজির করে লাঞ্ছিত করার চেষ্টা করছে। কিন্তু আল্লাহ তাআলার মুআখাযা অনেক কঠিন। আল্লাহ তাআলা বলেন ফামাহিলিল কাফিরিন আমহিলহুম রুয়াইদা। হে নবী, এদেরকে একটু ছাড় দিয়ে দেখেন, দেখি এরা কি করে। যদি ফিরে আসে তো আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করে দিবেন। আর যদি ফিরে না আসে তাহলে আল্লাহর পাকড়াও যেভাবে ফিরাউন নমরুদ দুনিয়া থেকে ধ্বংস হয়েছে, অন্যভাবে ধ্বংস হইতে বেশি সময় লাগবে না। আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকে কষ্ট দেওয়ার কারণে, আমাদের অনুভূতিতে আঘাত করার কারণে আল্লাহ তাআলা বেশ করা করে তাদেরকে বাংলাদেশের জমিন থেকে মিটিয়ে দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, হুজুর আসছে, আর একটা কথা বলে আমি আমার কথা শেষ করে দেব। এই সম্মানিত ব্যক্তি, আল্লাহর প্রিয় বান্দা যারা, এদেরকে কতভাবে তারা কষ্ট দিয়েছে। যাদের হাতে কলম ছাড়া কোনোদিন ছুরি উত্তোলন হয়নি, এদেরকে বানাইছে জঙ্গিবাদ, এদেরকে বানাইছে মৌলবাদ। আর যারা সুন্দর বড় বড় অস্ত্র মিছিল করে প্রদর্শনী দেখায়, এদেরকে দেয় সোনার ছেলে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার মুআখাযা এসে গেছে। এই সম্মানিত শ্রেণীকে নয়, আল্লাহ তাআলা এদেরকে সম্মানের আসন দিয়ে যাদেরকে সোনার ছেলে বানানো হয়েছিল, আল্লাহ তাআলা এদেরকে প্রকৃত সন্তান আসার যোগ্য হিসেবে বাংলার জমিনে নিষিদ্ধ করার ব্যবস্থা করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতি দেখ, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে। এই জন্য আমরা সকলেই সবসময় আল্লাহর প্রিয় বান্দাকে কখনোই কষ্ট দেওয়ার চেষ্টা করব না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর যারা প্রিয় বান্দা, যারা আল্লাহর ওলি, এদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। তারা হচ্ছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান আনে এবং আল্লাহ তাআলাকে ভয় করে, এরাই হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। এই বান্দাদেরকে কষ্ট দেওয়ার যে গুনাহ, কাবিরা গুনাহ, এখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।